বাংলাদেশে কটা লোকের মুখে দেশের প্রতি শ্রদ্ধাবোধ আছে এমন একটা লোক তুই খুঁজে পাবি না রানা। ফিল্ম স্পাই চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। অ্যান্ড গত একটি পর্বে আমরা ইলিয়াস কাঞ্চন অভিনীত সেরা 5টি কষ্টের সিনেমা যেগুলো দেখে অডিয়েন্স কেঁদেছে এটার একটা পার্ট বানিয়েছিলাম এবং আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আরও একটা পার্ট আজকে বানাতে যাচ্ছি যে ইলিয়াস কাঞ্চনের টপ 5 সিনেমা যেগুলো দেখে অডিয়েন্স কেঁদেছে, অডিয়েন্স ভেবেছে এবং অডিয়েন্স হোয়াট এ ফিল্ম ম্যান বলে বাহবা দিয়েছে। এবং আজকে আমরা পরের এপিসোডেও আমরা এমন 5টি সিনেমা নিয়ে কথা বলবো যে 5টি সিনেমা অঝরে আপনাকে খাটতে বাধ্য করেছে। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো যাই হোক, আমরা যখন প্যাথেটিক সিনেমার কথা বলবো এবং যে সিনেমাগুলো আপনাদেরকে কাঁদতে বাধ্য করবে কেমিস্ট্রি দেখে, তো আজকে আমরা ইলিয়াস কাঞ্চন অভিনীত সেকেন্ড পার্টে আমরা যে 5টি সিনেমা দেখে আসলে অডিয়েন্স কেঁদেছে, অডিয়েন্স ভেবেছে, তো আমরা আজকে 5 নম্বরে আমরা যে ফিল্মটা নিয়ে কথা বলবো, তো এই ফিল্মটার নাম হচ্ছে সবার উপরে মা, যে সিনেমাটার ফারুক হোসেন ডিরেকশন দিয়েছিল। 1994 রিলিজ পেয়েছিল এই ছবিটা। এখানে আমরা দেখেছিলাম রাজ্জাককে, শাবানাকে, ইলিয়াস কাঞ্চনকে এবং অরুণা বিশ্বাসকে। তো তার মায়ের ক্যারেক্টার এখানে ইলিয়াস কাঞ্চনের আমরা শাবানাকে দেখেছিলাম। তো মা ছেলের কেমিস্ট্রি ছিল। সিনেমার পরতে পরতে অডিয়েন্সের পালস কানেক্ট করার মতো কিছু সিকুয়েন্স ছিল। তো অডিয়েন্স দুর্দান্তভাবে কিন্তু এই সিনেমাটা দেখে সারপ্রাইজ হয়েছিল এবং সাকসেসফুল এই ছবিটা বক্স অফিসে সুপারহিট হয় এবং অডিয়েন্স আসলে মন গলে গিয়েছিল। অডিয়েন্সদের মনে ভালোবাসার সঞ্চার করা এই সিনেমাটা কিন্তু আমরা লিস্টে রেখেছি 5 নম্বরে। তো এইবার আমরা সেরা 5টি সিনেমা দেখে অডিয়েন্স কেঁদেছে আমরা 4 নম্বরে। এবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো বা এবার আমরা যে সিনেমাটা 4 নম্বরে রেখেছি, তো এই সিনেমাটার নাম হচ্ছে স্বার্থপর এবং এটাও আসলে অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করার মতো সিনেমা। 1993-তে সুভাষ সোম পরিচালিত এই সিনেমাটা এসেছিল স্বার্থপর, যেটাতে আমরা ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় প্লেয়ারের পাশাপাশি কিছু সিনিয়র গুরুত্বপূর্ণ কাস্টিং দেখেছিলাম। এখানে আনোয়ারাকে দেখেছিলাম, এখানে আহমেদ শরীফ খল অভিনেতার ক্যারেক্টার এবং স্বার্থপর মানুষ কেন হয়, কোন পর্যায়ে হয়, তো এই যে জীবনের যে টান পড়ন, তো এই গল্পের পরতে পরতে এগুলো দেখেও কিন্তু অডিয়েন্স সারপ্রাইজড হয়েছিল, অডিয়েন্স কেঁদেছিল এবং এই ছবিটা বক্স অফিসে খুবই বড় ধরনের সাকসেসফুল না হলেও কিন্তু এটা অডিয়েন্সদের কাঁদতে বাধ্য করে এবং লিস্টে আমরা কিন্তু 4 নম্বরে। তো এবার আমরা চলে যাব 3 নম্বরে আসলে যে সিনেমাগুলো দেখে অডিয়েন্স কেঁদেছে। তো 3 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা সেলিম আজম পরিচালিত একটি সিনেমা আত্মপ্রকাশ। এটা 1996-এ এসেছিল। তো আত্মপ্রকাশ, যেখানে আমরা ইলিয়াস কাঞ্চন, দিতি, রুবেল, হুমায়ুন ফরিদের মতো লিজেন্ডারি কাস্টিং দেখেছিলাম। তো ইলিয়াস কাঞ্চন এবং রুবেল, তো তারা ছিল বড় বড় কাস্টিং এবং অন্যান্য সব দিক দিয়ে কিন্তু এই ছবিটার কোনো দিক দিয়ে কিন্তু কমতি ছিল না। ছবিটা কিন্তু বেশ ভালো ছবি ছিল এবং এই ছবিটা কিন্তু অডিয়েন্সের কোনো না কোনো পর্যায়ে কিন্তু আসলে কাঁদতে বাধ্য করে, অডিয়েন্সের কিন্তু মন কিন্তু ছুঁয়ে যেতে বাধ্য করে। কিন্তু এই ছবিটা অডিয়েন্স কিন্তু আলটিমেট কেঁদে দেয় এই ছবিটা দেখে যে আসলে হোয়াট এ ফিল্ম ম্যান, আসলে কী ছিল এই ছবিটাতে। হ্যাঁ, অডিয়েন্স কিন্তু কাঁদতে বাধ্য এবং অডিয়েন্স কিন্তু এই ছবিটা থেকে কাঁদে আত্মপ্রকাশ দেখে। 2 নম্বরে আমরা ইলিয়াস কাঞ্চনের যে ছবিগুলো দেখে আসলে অডিয়েন্স কেঁদেছে, অডিয়েন্স ভেবেছে এবং অডিয়েন্স আসলে সারপ্রাইজড হয়ে গেছে। তো 2 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা 1992-তে একটি সিনেমা এসেছিল। তো 1991-এ এসেছিল। এটা দারাশিকো পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম বাদশা ভাই, যেটা ছিল ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের সিনেমা এবং একটা ম্যাসিভ একটা কাস্টিং ছিল এই ছবিতে, যেখানে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে চম্পা ছিল, যেখানে মান্নার বিপরীতে সুনেত্রা ছিল, সোহেল চৌধুরীর বিপরীতে দিতি ছিল, এটিএম শামসুজ্জামান ছিল। মূলত কাস্টিংয়ের খেলা ছিল এই ছবিটা। একটা বিশাল বড় কাস্টিংয়ের সিনেমা। ইলিয়াস কাঞ্চন তার ক্যারেক্টারটা যথেষ্টভাবে বুঝে নিয়েছিল এবং এটাও অডিয়েন্সের পালস কানেক্টেড একটা সিনেমা ছিল। অডিয়েন্স কিন্তু এই ছবিটা দেখেও কিন্তু সারপ্রাইজড হয়েছিল, এই ছবিটা দেখেও কিন্তু অডিয়েন্স কেঁদেছিল। তো বেশ ভালো গল্পের সুন্দর একটা অন্যরকম একটা সিনেমা ভাইব দিয়েছিল এবং এই মুভিটা কিন্তু তার প্রোডাকশনের সিনেমা এবং এটা কিন্তু বক্স অফিসে সুপারহিট ছিল এবং এই ছবিটাকে কিন্তু আমরা রেখেছি লিস্টে 2 নম্বরে। তো এইবার আমরা চলে যাব এক্স্যাক্টলি 1 নম্বরে, নাম্বার 1-এ, যে ইলিয়াস কাঞ্চনের যে ছবিটা দেখে আসলে অডিয়েন্সটা আসলে কাঁদতে বাধ্য হয়েছে বা কেঁদেছে। আমরা পার্ট 2
2তে আমরা 1 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এটা কাজী মাজারুল আনোয়ার পরিচালিত 1997 একটি সিনেমা, যে সিনেমার নাম আম্মা, যেটা ছিল একটা ম্যাচিভ একটা ব্যাপার ছিল। হ্যাঁ, একজনের আসলে সৎ মা বা আসল মা না, তো এরকম একটা টান উত্তেজনাপূর্ণ একটা সিনেমা ছিল, যেখানে আমরা ইলিয়াস কাঞ্চন মান্নার পাশাপাশি যে ছবিতে আমরা দেখেছিলাম ইলিয়াস কাঞ্চনের বিপরীতে আমরা দেখেছিলাম যে ছবিতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অ্যাক্টিং করেছিল দিতি, এবং মান্নার বিপরীতে যে ছবিতে অ্যাক্টিং করেছিল চম্পা, এবং এখানে আরও অন্যান্য কাস্টিং ছিল আরও, কিন্তু সবাই কিন্তু এই ছবিতে কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করেছিল। এবং আম্মা মা ছেলের যে পালস, তো এইগুলো কিন্তু আসলে অডিয়েন্সদের কিন্তু আসলে মন ছুঁয়ে যায়। আপনি যদি দেখেন যে এই ছবিটা আসলে যে মা ছেলের যে কেমিস্ট্রি, তো মা ছেলের যে কেমিস্ট্রি এগুলো কিন্তু বেশ ভালো ছিল। আপনি যদি দেখেন যে তৎকালীন সময় অনুসারে আপনি যদি দেখেন তো বেশ ভালো একটা সিনেমা ছিল, আসলে দেখার মতো সিনেমা ছিল। মা ছেলের কেমিস্ট্রি নিয়ে আসলে বেশ একটা ম্যাসিভ ফিল্ম ছিল, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে কিন্তু সুপারহিট ছিল, এবং বক্স অফিসে কিন্তু দেখার মতো একটি সিনেমা ছিল, বক্স অফিসে সুপারহিট ছিল। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের যে 5টি সিনেমা দেখে অডিয়েন্স কেঁদেছে, তো সেটা নিয়ে ফিল্ম স্পেশাল আয়োজন। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সব ফিল্ম স্পেশাল সঙ্গে থাকবে।